যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন আসিফ মাহমুদ। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে বৃহস্পতিবার শপথ গ্রহণ করেছেন শান্তিতে নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। দায়িত্ব নেওয়ার পর তিনি এক নতুন বাংলাদেশ উপহার দেওয়ার অঙ্গীকার করেছেন। এছাড়াও উপদেষ্টা হিসেবে রাখা হয়েছে আরও 16 জনকে। শুক্রবার 9 আগস্ট বেলা 11:15টার দিকে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে কেন্দ্রীয় শহীদ মিনারে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা শ্রদ্ধা নিবেদন করেছেন। এরপরই উপদেষ্টাদের হাতে তুলে দেওয়া হয়েছে বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্ব, যেখানে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন তরুণ ছাত্রনেতা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদ। আন্দোলনে সবসময় সামাজিক যোগাযোগ মাধ্যমে সরব ছিলেন তিনি। বিভিন্ন সময় ফেসবুক লাইভে এসে আন্দোলনকারীদের নির্দেশনা দিয়েছেন আসিফ। কোটা সংস্কার আন্দোলন প্ল্যাটফর্ম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক থেকে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হয়েছেন তিনি। আসিফ মাহমুদের বাড়ি কুমিল্লার মুরাদনগর উপজেলার আকুবপুর গ্রামে। তার পিতার নাম মোহাম্মদ বিল্লাল হোসেন ও মাতার নাম রোকসানা বেগম। আদমজী ক্যান্টনমেন্ট কলেজের সাবেক শিক্ষার্থী ও কলেজটির বিএনসিসি ক্লাবের প্লাটুন সার্জেন্ট ছিলেন তিনি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাষা বিজ্ঞান বিভাগে 2017-18 শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন তিনি। নাজমুল হাসান পাপনের স্থলাভিষিক্ত হন এই তরুণ ছাত্রনেতা আসিফ মাহমুদ। এদিকে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব হারালেও বিসিবির সভাপতি পদ থেকে পদত্যাগ করেননি পাপন। শেখ হাসিনা দেশ ছেড়ে যাওয়ার পর থেকে এখনো পর্যন্ত তার খোঁজ পাওয়া যায়নি। আহম মোস্তফা কামালের পর 2012 সালের 17 অক্টোবর বিসিবির সভাপতির দায়িত্ব পান পাপন। এরপর থেকে একাধিপত্য দেখিয়ে দেশের ক্রিকেটকে পরিচালনা করছেন তিনি। চলতি বছর এই শেষ হবে বিসিবিতে তার তৃতীয় টার্মের মেয়াদ। দীর্ঘ 12 বছর নানা আলোচনা সমালোচনার মধ্য দিয়ে গেলেও সাবেক রাষ্ট্রপতি জিল্লুর রহমানের সন্তান হওয়ায় চলতি বছরই ক্রীড়ামন্ত্রীর দায়িত্ব পেয়েছিলেন তিনি।